যারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, এ কথাটা তাদের মুখে মানায় না। কারণ জিয়াউর রহমানের সারা জীবনী পড়েন, আমি নিজে পড়ে দেখেছি, কোনোদিন তিনি চাঁদাবাজি করেননি, পাথর দিয়ে মানুষ খুন করেননি। আপনি করছেন, অবশ্যই আপনি জিয়ার রাজনীতি করেন না, অন্য কিছু আপনি ঢুকিয়েছেন। আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা আছে। 16 সালে একবার দেখলাম ইমাম সাহেব খুতবা দিচ্ছে আরবিতে, আমাদের দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিয়ে দোয়া করছিল। উনি ওখানে নিম গাছ লাগিয়েছে, যেটাকে এখন জিয়া গাছ বলা হয়। ওনার নামে প্রায় 1-1.5 মিনিট দোয়া করলো, শহীদ জিয়াউর রহমান এই নাম নিয়ে। কি গো, হঠাৎ আরবি বলতে বলতে বাংলা বলছে? বাংলা মানে এইটা, ওই আরবি নামটা বাংলা নাম আরবির ভেতরে উনি চালিয়েছে। পরবর্তীতে দোয়া খেয়াল করে দেখি ওনার জন্য মাফ চায়, ওনার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে বলছে আরাফাতের ময়দানে খুতবায়, হজের খুতবায়। কারণ কি, আরাফাতে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে এই যে ছায়া দেওয়ার জন্যে বাংলাদেশ থেকে প্লেনে করে মাটি আর নিম গাছ নিয়ে লাগিয়েছে, এই জন্য জিয়া ট্রি বলা হয়। তারা মানুষের মাথার উপরে এই মরুভূমিতে যত রকমের উত্তাপ আছে, তাপ বন্ধ করার জন্য ছায়ার ব্যবস্থা করেছে, তাদের জন্য দোয়া হয়। আর আপনি তার নাম নিয়ে রাজনীতি করে, তার আদর্শের সৈনিক দাবি করে মানুষের মাথার ছায়া আরো কেড়ে নিচ্ছেন। ভোলার একটা ঘটনা আজকে পড়ে আমি অলরেডি কেঁদে ফেলেছি। একজনের কাছে চাঁদা চেয়েছে, দিতে চাইনি, শেষে তাকে ধরে বেঁধে রেখে 8-9 জন মিলে তার স্ত্রীকে অলরেডি ধর্ষণ করেছে। একটা কথা হলো, এখন তো বিভিন্ন মানুষ যে ভ্যান আলা, আজকে রিক্সা, আমি সকালে একটা অনুষ্ঠানে ছিলাম, এক রিক্সা চালক বলছে যে আগেই ছাতা ভালো ছিলাম। আমার একটা গল্প মনে পড়ছে, কাফন চুরি করতো একটা লোক, কবরে মাটি দিলেই সকালবেলা আর কাফন পাওয়া যায় না, উলঙ্গ করে কাফন নিয়ে চলে আসে, বিক্রি করে দেয়। সারা এলাকায় এত বদনাম এই লোকটার জন্য নামই পড়ে গেছে কাফন চোর। চিন্তা করছে আমি মরে গেলে তো আমার যে গালি গালাজ দেবে, এটা তো বন্ধ করা দরকার। ওর ছেলেকে বলছে, দেখো আমি যখন মারা যাব আমার এই নামটা যেন অন্তত কেউ উল্টা পাল্টা না ডাকে, এমন কাজ করবা যেন আমার নাম অন্তত মানুষ ভালো বলে। চিন্তা করছে আমার বাবার নাম ভালো বলবে, বাবার মতো কাজ তো আমি করিনি। ওর বাবা তো কাফন চুরি করতো, লাশ ফেলে রাখতো, আর ও এখন শুধু কাফন চুরি করে না, কাফন চুরি করে আর লাশ গাছের সাথে টাঙিয়ে ভেতরে বাঁশ দেয়। এই দৃশ্য দেখে এলাকার মানুষ বলছে যে কি, এদের বাবাই ভালো ছিল, অন্তত বাবা শুধু কাফন চুরি করে নিয়ে আসতো, লাশ তো কবরে থাকতো। আর এ কি আরম্ভ করেছে, শুধু কাফন চুরি করে না, লাশ ঝুলিয়ে রাখে গাছের সাথে, আবার পেছনে বাঁশ দিয়ে রাখে। এর বাবাই ভালো ছিল। আমার তো মনে আছে 15.5 বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, 1 বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে। এই জন্য ভ্যান চালক এখন বলছে যে ছাতা আগেই ভালো ছিল। এ কথা যেন আর সামনে না বলতে পারে, এ বিষয়ে সতর্ক হওয়া দরকার না? বৃষ্টি খুব জোরে চলে আসলো নাকি? আমার ভাইরা, আমরা যে কোরআনে কারিম থেকে কথা শোনার জন্য বসেছিলাম, এখানে মেন কথা ছিল আমরা বিশাল গিরিপথ, এটা পার হয়ে আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই। এর 1 নম্বরে কর্মসূচি আল্লাহ দিয়েছেন ফাক্কু রাকাবা, দাস মুক্তি করার জন্য আপনাকে কাজ করা লাগবে। আও ইউতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, মিসকিন যারা অসহায়, যারা এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা করা লাগবে, ছুটে যাওয়া লাগবে অসহায় মানুষের কাছে। অবাংলার মুসলমানেরা এটা যেহেতু রেকর্ড হয়, সারা বাংলাদেশ ছড়িয়ে যাচ্ছে। আমি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বলছি, আপনি বলেন এই যে কর্মসূচিগুলো বলছি, 1 নম্বরে তারা দাসত্ব মুক্তির জন্য কাজ করবে। মানুষের ঘাড়ে যাদের শৃঙ্খলা পরানো আছে, শৃঙ্খলা মুক্ত করার চেষ্টা চালাবে। আয়াতের তাফসির হয় 2টা। 1 নম্বরে বন্দি মুক্তিকরণ। আজ বিনা কারণে বাংলাদেশের 68টা জেলখানা আছে। এই জেলখানাগুলোতে বিনা কারণে অনেকেই বছরের পর বছর পড়ে আছে।
কোনো অপরাধ না করেও পড়ে আছে। কয়েকদিন আগে একজন মুক্তি পেয়েছে, ফারাবি নামে, আমার সাথে ছিল জেলখানায়, ইসলামের পক্ষে লিখত, বিশ্বনবীকে কেউ গালি গালাজ করলে তাদের বিপক্ষে লিখত। এই লোকটাকে বিনা কারণে হাসিনা 11 বছর জেলের ভেতরে আটকে রেখেছিল দাদাদের নির্দেশে। এই লোকটা এখন মুক্ত বাতাসে এসেছে। আল্লাহ যেন তাকে কবুল করেন নবীর প্রেমে, দিনের জন্য, বলেন আমিন। এরকম বহু মানুষ বিনা কারণে 1,10,000-এর উপরে ওই সময় আমরা জেলখানা ছিলাম সারা বাংলাদেশ, যারা বিনা কারণে এভাবে আছে তাদেরকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাবে। 2 নম্বরে, মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, মানুষকে মানুষের দাস বানাতে চায়, সেখান থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম, আল্লাহর দাসে পরিণত করার জন্য চেষ্টা চালায়, এই কর্মসূচি যাদের হাতে আছে তারা সফল। বাংলাদেশে শুধু আমার দৃষ্টিতে দেখেছি যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু এইটা চাচ্ছে যে আমরা মানুষকে আল্লাহর গোলাম বানাতে চাই। যারা মানুষকে মানুষের গোলাম বানাতে চায়, মানুষের দাস বানাতে চায়, তারা জীবনও সফল হতে পারবেন না। চর্মচকে হবে, হয়তো মনে হবে যে আমি সফল হচ্ছে। কোরআন বলছে না, যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চায়, চেষ্টা করে, তারা সফল হবে। এই হিসাবে তালিকা করলে আমি এখন দেখতে পাচ্ছি, আমি একেবারে সরাসরি বলছি, বাংলাদেশ জামাত ইসলামী এইটা চাই। হাদিস পড়ছিলাম আজকে আসার সময়, হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, ফাত্তাবিউস সিয়াদাল আযম ইলা আখিরিল হাদিস, রাহু তিরমিজি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম প্রতিষ্ঠা করা তোমার এলাকায় সম্ভব হয়, তুমি খুব দ্রুত তাদেরকে সমর্থন জানাও, ইত্তেবা করো, অনুসরণ করো। বাংলাদেশে 73টা দলের ভেতরে আপনি বলেন তো, এই মুহূর্তে দেশ ছেড়ে দিলে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত চালাতে পারে এই দেশে যত দল আছে, আমার দৃষ্টিতে আমি দেখেছি জামাত ইসলামী। আপনার কাছে যাই মনে হোক, এটা আমি পেয়েছি। ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গা, হ্যাঁ অন্য অন্য দলও পারবে, কিন্তু এরা আমি নিজে মিশে দেখলাম যে পারছে এবং পারার কথা। যদিও এখনো পর্যন্ত এদের সবকিছু হাতের আয়ত্তে এখনো দেওয়া হয়নি, এখনো দিগন্ত টিভি খুলে দেওয়া হয়নি, এখনো ইসলামিক টিভি খুলে দেওয়া হয়নি। এই কথা বলেন না কেন? অথচ আমরা দেখলাম 1 বছর 1 মাসের ভেতরে সময় টিভি ঠিক চলছে, শুধু হাত বদল হয়েছে। 71 টিভি ঠিক চলছে, কিন্তু হাত বদল হয়েছে। ডিবিসি ঠিক চলছে, হাত বদল হয়েছে। আর টিভি ঠিক চলছে, হাত বদল হয়েছে। এগুলো যদি সব হাত বদল হয়ে চলতে পারে, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন কি হয়েছে? এগুলো চলতে পারে না। মিডিয়া এত শক্তিশালী আপনি জানেন, একটা মিথ্যা কথা 10 বার বললে অনেকে সত্য মনে করে, আর ওরা ওই সমস্ত টিভি চ্যানেল দিয়ে একটা মিথ্যা কথাকে 100 বার প্রচার করে, এ দেশের মানুষ মনে করে না এটাই সত্য। আমরা জোর দাবি জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন, আমরা দিগন্ত এবং ইসলামিক টিভি খুব তাড়াতাড়ি সম্প্রসারণ চাই। এটা চান না? ওয়াউদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল। হে নবী, এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায়, ওটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবে। আজ পৃথিবীতে সবচাইতে বেশি ইসলামের বিপক্ষে কাজ করছে এই মিডিয়া। এই কথা বলেন না কেন? আপনি দেখছেন না, একটা মিথ্যা কথাকে 10 বার প্রচার করে, মানুষ মনে করে না এ সত্য হলেও হতে পারে। আমাকে 3 বছর আটকিয়ে রাখার পেছনে এই মিডিয়ার কার সাজিয়েছিল? ওরাই উল্টা পাল্টা করে কাটসাট করে 1.5 ঘন্টা 2 ঘন্টার আলোচনা 2-3 মিনিট 1.5 মিনিট ছেড়ে দেয়। আগের কথা নেই, পরের কথা নেই, আমার রিমান্ডে শুধু ওইটাই শুনিয়েছে। এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। মানে কমা দেওয়ার কথা, আর ওরা দেয় কোথায়? এই জন্য মিডিয়ায় যারা কাজ করছেন তাদের আরো অ্যাক্টিভ হওয়া লাগবে, কারণ এটা ইবাদত। আপনাকে এই ক্যামেরা ভিডিও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি আপনি ওই মানের কাজ করেন। কথা বলেন। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন কলমের কসম, এটা একটা কলম। এটা কলম না?
কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের আল্লাহ কসম দিয়েছেন। সুতরাং উল্টা পাল্টা লিখে যাবেন মানুষের বিরুদ্ধে। সাত গায়ে জারিয়া যেমন আছে, গোনায় জারিয়াও আছে। অনেকে খালি সাত গায়ে জারিয়া শুনে পেয়ে আনন্দে থাকে, তো সাত গায়ে জারিয়া। আরে ভাই, গোনায় জারিয়া আছে, ওইটা আপনার কোন বাবা নেবে? এ বাংলাদেশে বহু মানুষ সাত গায়ে জারিয়া না করে আজ অনেকে গোনায় জারিয়া করে যাচ্ছে। এমন এমন কথা লিখে যায় একটা মানুষের, একটা দলের বিপক্ষে, যেই কাজ যেই কথা ওই লোকটা ওই দলের ভেতরে নেই। আন্দাজে আপনি এগুলো ছড়িয়ে যদি কালার করার চেষ্টা করেন, আপনি হয়তো মরে যাবেন আর 50 বছর পর, কিন্তু আপনার এই মিথ্যা লিখিত বই, মিথ্যা লিখিত পত্রিকা এ কি মরে যাবে? যতদিন থাকবে টিকে আপনার কবরে ফ্ল্যাক্সি লোড হয়ে এগুলো সব এই গোনাগুলো যেতে থাকবে। আপনি হয়তো মারা যাওয়ার সময় 50 মন গোনা নিয়ে মরে গিয়েছিলেন, কিয়ামতে যখন উঠবেন আপনার আমল নামায় দেখবেন 50,000 মন গোমা জমা হয়ে আছে। এরকম পাগল দেশে নেই? ওই যে ফজু পাগল একটা আছে আন্দাজে। আমার মনে হয় ওরে বাইরে রাখলে দেশের ক্ষতি হবে, ওরে আমার পাবনায় পাঠানো দরকার। যারা আছেন কিশোরগঞ্জে ধৈর্য বেঁধে ওরে পাবনায় পাঠান, আমরা দরকার হয় কুকুর মারা ইঞ্জেকশন দিয়ে দেই, পড়ে থাক। তাছাড়া যত কথা বলে, আমরা 100 কটা কথা বললে 98টা মিথ্যা কথা, আর সব আলেমদের বিরুদ্ধে। ওর কি জন্মই হয়েছে আলেমদের বিরোধিতা করার জন্য নাকি? যারা আমাদের উচিত মানুষকে, যারা মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাস বানাতে চায়, আপনি সেই দলে যোগ দেন যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম কায়েম করার সম্ভাবনা বেশি। সেই দলে আসেন, আপনি সফল হতে পারবেন। এই আয়াত হাদিস আমি এখন বানালাম, বলেন বলেন। যারা ইতিম মিসকিন অসহায়, যারা তাদের কাছে যারা এগিয়ে যায়, আজ 1 বছর 1 মাস এই দেশটা দ্বিতীয়বারের মতো আমরা যারা স্বাধীনতা বলছি, বলেন তো 1 বছর 1 মাসের ভেতরে সবচাইতে বেশি মানবতার কাছে এগিয়ে গেছে কোন দল? আপনি আন্দাজে না বলে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন। আমার কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় ভাঙন আরম্ভ হয়েছে, বন্যা চলছে, কত দল তো কুষ্টিয়ায় আছে। শুধুমাত্র দেখলাম এই 3 দিনে বাংলাদেশ জামাত ইসলামী, যদিও তারা মুসলিম, যদিও তারা নিজেরাই অসহায়, 15-16 বছর তারা নিজেরাই অসহায়, এরপরও কয়েক ট্রাক মাল নিয়ে অলরেডি তারা বিতরণ করেছে। এলাকার মানুষ এখন খুশি। আমরা যদি ভালো কাজে এভাবে প্রতিযোগিতা করতে পারতাম, আর যত দল কুষ্টিয়াতে আছে প্রত্যেকে যদি এই ট্রাক মাল নিয়ে গিয়েছে, তো কুষ্টিয়ার মতো যত জেলায় বন্যা হচ্ছে সবগুলো উত্তরণ করা সম্ভব হতো। এই কাজে নেই। আমি জামাত ইসলামীতে এসেছি জেলখানা থেকে আসার পর। এর আগে আমি অ্যাক্টিভ ছিলাম না শিবিরে, জামাতে, কোনো দলে না, হয়তো অভিখা ওয়াজ করে খেতাম। এখানে আসার পরে আমি অ্যাক্টিভ ভাবে মিশে কাজ করে দেখতে পাচ্ছি জামাত মানেই সমাজ। এদের আসল কাজ এইটা, যে সমাজে উন্নয়নমূলক কাজে আপনি আগে করেন। এই জন্য আপনিও নেন, আপনাকেও। মানুষকে জোর করে কিছু হয় না, তার প্রমাণ হাসিনা। এত জোর করেছিল, 3টা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে, শুধু বউ থেকে, ছেলে মেয়ে থেকে না, মা বাপ থেকে না, দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল মাটির নিচে। কি করতে পেরেছে? গাজীপুরে ছিলাম প্রায় 3 বছর। কি করতে পেরেছে শেষ পর্যন্ত? যেটাকে ওরা বেশি ঘৃণা করে সেই দলে এখন আমি আরো অ্যাক্টিভ হয়ে গেছি। আমার জামাত ইসলামে অ্যাক্টিভ হওয়ার জন্য হাসিনা দায়ী। ও যদি জেলে এইভাবে কষ্ট না দিত, আমার মনে হয় আমি এভাবে আসতাম না। আগে যে ছিলাম অভিখা করে খেতাম। আমার এখানে অ্যাক্টিভ করার জন্য আপনি দায়ী। আপনি দিল্লি বসে বসে এখন সুবহানাল্লাহ পড়ে। ভালো, আপনার জন্য যে অন্তত আমি অ্যাক্টিভ ভাবে একামতে দিনের দায়িত্ব পালন করার জন্য একজন হতে পেরেছি, আপনাকে এই জন্য ধন্যবাদ। আপনার কারণে বহু মানুষ এরকম অ্যাক্টিভ ভাবে এসেছে। আমরা 76 জন আলেম এক জায়গায় ছিলাম, মাওলানা মামুনুল হক ভাই সহ। আমি তার নামটা আসলে দোয়া করে নেই, কারণ এই 3 বছরে অনেক অবদান তার আমার উপরে আছে। জেলখানায় খাবার খাওয়া যায় না। এই গাজীপুর জেলা কি গরিব?
কাশিমপুরে গাজীপুরের ভেতরে না? কি খাবার দেন আপনারা? মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহরে বান্দা 3 বছর আমার সাথে এক ঘরে ছিল, পাশাপাশি রুমে আমরা, মানে প্রতিদিন সকালে আর দুপুরের খাবার আমরা একসাথে খেতাম। খাবারটা গরম করতে পারতেন ওনার কাছে। এটা যদি না থাকতো আমার শরীর যা আছে, আমার মনে হয় আমি আরো দুর্বল হয়ে যেতাম। ওনার কাছে আমি এই জন্য ঋণী। আল্লাহ যেন তার সর্বোচ্চ মাকাম দুনিয়া আখেরাতে দান করেন, আমিন। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, জামাত কর্মী যারা আছে তারা যেমন সমাজকর্মী, তারা চাঁদাবাজি করে না, তারা লুণ্ঠন করে না, তারা মানুষের মাথায় লাঠি দেয় না। একটাই কারণে, আমি যতটুকু দেখলাম এই 1 বছর 1 মাসে জামাতে যত মানুষ আছে কেউ বসে খায় না, প্রত্যেকটি মানুষ কাজ করে খায়। সে যদি ভ্যান চালকও হয়, কেউ বসে খায় না। আপনি দেখেন প্রত্যেকের কোনো না কোনো কাজ আছে। আর ওই কাজ থেকে 1 মাসে যদি 5,000 টাকা উপায় হয়, সেখান থেকে অন্তত 5% হলে যেই কয় টাকা হয় সেই কয় টাকা নিয়ে ইচ্ছায় সে জমা দেয়। এই জন্য এই দলটা চালাতে কোনো বেগ পেতে হয় না। আর অন্যান্য দলের দ্বারা এইভাবে দেওয়ার কোনো নিয়ম নেই। যদি 5,000 পায়, আরো 10,000 বাম হাতের ইনকাম করে। এই জন্য আহ্বান জানাচ্ছি, আমি নিজে বুঝেছি। এদেরকে দেখলাম এরা ফাক্কু রকাবা করতে চায়, এরা দাসত্ব মুক্ত করতে চায় মানুষকে, মানুষের দাস থেকে আল্লাহর দাস বানাতে চায়। এরা মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছিয়ে দিচ্ছে। আমিরে জামাত সুস্থ ছিল যখন, দেখেননি এত পর্যন্ত পানির ভেতরে নেমে মাথায় ঝড়ি নিয়ে ফেনীতে, রংপুরে, সেই সুনামগঞ্জে উনি এগিয়ে চলে যাচ্ছে। 64 বছরের একজন বৃদ্ধ যুবক। কোন দলের মানুষকে তো আমি এইভাবে অ্যাক্টিভ হতে দেখলাম না, কারণ তারা এই আয়াত পড়েছে, আয়াতের শিক্ষা নেয়নি। 3 নম্বরে আপনাদের গুণাগুণ অর্জন করা লাগবে। ইয়াতীমান যা মাকরাবা, এখানে শব্দের দিকে খেয়াল করেছেন। ইয়াতীমান যা মাকরাবা, নিকট আত্মীয়র ভেতরে যারা ইয়েতিম, অসহায়, এই মানুষগুলোর দায়িত্ব নেওয়া লাগবে, খোঁজ খবর নেওয়া লাগবে। আমরা অনেকেই চাই মন থেকে, এটা বললে যদিও মা বোনেরা আমাকে খারাপ বলে, আমি তাও বলছি, অধিকাংশ পরিবারে আজ আমরা আমাদের নিজের নিকট আত্মীয় যারা যারা একটু দুর্বল অসহায়, তাদের হকগুলো আদায় করতে পারি না, শুধু আমার বউর কারণে। আমার বউ না, অন্যের বউ। আমারটা বলে আমি মায়ের খাবো, এটা রেকর্ড হচ্ছে। সম্মানিত মা বোনেরা, আপনারা যেখানে যেখানে বসে আছেন, রেকর্ড শুনতেছেন, কি করবেন আপনি? নাই 200 বছর হায়াত পেলেন, আপনার স্বামীর যে সম্পদ হচ্ছে আরো 10 গুণ বৃদ্ধি হইল। আপনি আরামে খেলেন, সন্তান জন্ম দিলেন, পেশাব পায়খানা করে শেষ করে কবরে চলে গেলেন, কি হবে বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজি নবুয়ত পেয়ে যখন আসলেন, যে 5টা সার্টিফিকেট দিয়েছিলেন, আপনি দিতে পারেন না। আপনি দিতে পারেন না কারণ আপনার কারণে যে স্বামীগুলো আমরা আছি এই কাজগুলো করতে পারি না। খাদিজাতুল কুবরা ওই সময় বলেছিলেন, আবুল কাসেম, কাল্লা ওয়াল্লাহি লা ইয়াখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লা তাসিলুর রহিমা। হে আবুল কাসেম, কখনোই কোন জিন ভূত পরি আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি নিকট আত্মীয় যারা, রক্তের সম্পর্ক যারা, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন। তাহলে মানুষের ভেতরে ভয় দূর করার জন্য, আজ অনেকে জিনের ভয়, ভূতের ভয় পায়, এ ভয় দূর করার জন্য মাস্ট বি নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা লাগবে। হাদিস হচ্ছে, নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর হায়াত, সম্পদ, ইজ্জত, দুনিয়ার মর্যাদা আরো বেড়ে যাক, ওই স্ত্রীর উচিত তার স্বামীকে যেন মাঝে মাঝে বলে, স্বামী যা করো অন্তত নিকট আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক সাথে 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 আছে, এগুলো আরো দৃঢ় করো। আপনি নিজের মন থেকে বলেন তো, এরকম স্ত্রী এখন পারবো না।